রাকসু চাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চাকসু নির্বাচনের খবর জানতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তামিম আহমেদ শরীফ। শরীফ, চাকসু নির্বাচনে আজ তো মনোনয়নপত্র বিতরণের শেষ সময় ছিল এবং ফর্মেরও। তো চাকসু নির্বাচনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আজকে? ধন্যবাদ জহুর, আপনি যেমনটা বলছিলেন আজ সকাল থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। একই সাথে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একদিন বৃদ্ধি করা হয়েছে। আজ 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচন কমিশন আছে সেই কমিশন একটি জরুরি বৈঠক বসে যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একদিন বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখি বৃদ্ধি করার পর থেকে শিক্ষার্থীরা নতুন করে ফরম নিচ্ছেন এবং আগামীকাল তারা ফরম জমা দেওয়ার শেষ সুযোগ পাবেন এবং আগামী রবিবার চূড়ান্ত যে মনোনয়ন ফরম আছে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আমরা এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে একদিন বৃদ্ধি করা হয়েছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, একদিন বৃদ্ধি করা হয়েছে। আমি রিসেন্টলি যে জোবরার সাথে ঘটনা হয়েছে সেখানে আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে আমি আহত হয়েছি। আমি একজন প্রার্থী সেন্ট্রাল প্যানেলে। যেহেতু একদিন বৃদ্ধি করা হয়েছে সেখানে আমি বলবো যে হ্যাঁ, যে আমেজটা সুন্দর পরিবেশ দীর্ঘ 36 বছর পরে সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেটা সবাই সুযোগ পাক, সবাই অংশগ্রহণ করুক, এটা সব আমি প্রত্যাশা করি সবসময়। কিন্তু এই যে নতুন করে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, কেন নিয়েছে বা এর পিছনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কারো পেশার আছে কিনা সেটাও আমরা দেখবো। যদি এমন কিছু প্রমাণ পাই সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এটার বিরুদ্ধে আসলে অবস্থান করবো ইনশাআল্লাহ। এবং আমরা আরো বলতে চাই যে আমাদের এই চাকসুর যেই কম্পিটিটিভ যে এটা শুরু হয়েছে এবং এই জায়গাটায় আমরা চাই যে প্রতিনিধিরা যাতে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসলে কাজ করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী যে ভবিষ্যৎ সেটাকে নিয়ে কাজ করে, এটাই আমাদের জায়গা থেকে প্রত্যাশা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি বলছিল যে শিক্ষার্থীদের যে এই সময় বৃদ্ধি, এটা তারা অন্যভাবে দেখছে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন একদিন বৃদ্ধি করা হয়েছে না, এমনও বলছে অনেক শিক্ষার্থীরা। এই ছিল চাকসু থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মুর্তজার কাছে। রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারণায় অংশ নিতে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত অবধি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও বলছেন যে তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে, তাদের পক্ষে কাজ করবে, তাদেরকে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, তারা নির্বাচিত করবেন। আর এর পাশাপাশি নানা অভিযোগও রয়েছে। পাল্টা অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণ ভঙ্গের অভিযোগ কিন্তু করছে। নির্বাচন কমিশন বলছে আচরণ বিধি ভঙ্গ নিয়ে কোনো লিখিত অভিযোগ দেওয়া হলে তারা কার্যকর ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি কিন্তু একটি জমজমাট উৎসবের আমেজ যে রয়েছে রাকসুকে ঘিরে। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে প্রচারণা কেমন চলছে, ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রচারণা বেশ ভালো চলছে। আমরা এখন পর্যন্ত আমরা যারা হল ক্যান্ডিডেট আছি তারা বিভিন্ন আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী ভাইদের সাথে কাজ করছি, তাদের মতামত জানতে চাচ্ছি, তাদের কাছে পরামর্শ নিচ্ছি আমাদের ইশতেহারে কেমন পরিবর্তন আসতে পারে বা আমরা যে ইশতেহারগুলো দিচ্ছি সেগুলো ঠিক আছে কিনা। আপনারা জানেন এই মুহূর্তে রাজশাহীতে একটা বৈরী আবহাওয়া বিরাজ করছে, তার মধ্যেও আমরা জমজমাটভাবেই এবং উৎসবমুখর একটা পরিবেশে আমরা আমাদের এই প্রচারণা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? ভোটারদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে হলে একটি বড় সমস্যা ছিল, যে হলে গ্যারেজ সমস্যা, সাইকেল গ্যারেজ। সো ওইটা সমাধানের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং একটা মডেল আমি উপস্থাপন করেছি। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে পানি, সুপেয় পানির মানে সহজলভ্যতা নেই, সেটা হল গেট থেকে নিতে হয়। আমি 3টি ব্লকে 4টি ফ্লোরে মানে ট্যাবের মাধ্যমে সাবমার্সিবলের সুপেয় পানি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। যেমনটি বলছিলেন প্রার্থীরা যে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে যাচ্ছেন এবং তারা বলছেন যে যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, সেই প্রত্যাশার কথাই কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সালে জহুর, মুর্তজা এবং তামিম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।